আরেকজন কীর্তিমান রাজনীতিবিদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য খন্দকার মুক্তাদির ভাই উপস্থিত রয়েছেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগের দায়িত্বে আমাদের ঘনিষ্ঠতম সহকর্মী গাউস জি.কে. গাউস উপস্থিত রয়েছেন। সিলেট জেলা বিএনপির সভাপতি, ছাত্র জীবন থেকে আমার অত্যন্ত ঘনিষ্ঠ কাইয়ুম চৌধুরী উপস্থিত রয়েছেন। আমাদের ঢাকা থেকে আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক উপস্থিত রয়েছেন। সহ সাংগঠনিক সম্পাদক আমার ছোট ভাই নিস্তা উপস্থিত রয়েছেন। আরেকজন এতদা অঞ্চলের কীর্তিমান পুরুষ, শুধু সিলেট নয় সারা বাংলাদেশের উন্নয়ন, উৎপাদন এবং জাতীয় অর্থনীতির যিনি সমৃদ্ধ করেছেন, তার জ্যেষ্ঠ পুত্র মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আমাদের নাসির রহমান, সে তার নামটা বলতে ভুলে গেলাম, তার বাবা সাইফুর রহমান, কীর্তিমান সাইফুর রহমানের জ্যেষ্ঠ পুত্র নাসির রহমান। এছাড়াও এখানে আরো উপস্থিত রয়েছেন আমাদের জেলা বিএনপি সাধারণ সম্পাদক ইমরান, আমাদের ইমদাদ ভাই নগরের সাধারণ সম্পাদক। সবাইকে আমি আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব মিথুন সহ সবাই এখানে উপস্থিত নেতৃবৃন্দ, এলাকাবাসী সবাইকে আমাদের শুভেচ্ছা, শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দু চারটি কথা আমরা বলবো। আমরা বিএনপি পরিবার গঠন করেছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। উদ্দেশ্য একটাই, যে একটি সংগঠন করার মধ্যে দিয়ে আতিকুর রহমান রুম্মন এবং মিথুনের নেতৃত্বে একজন আহ্বায়ক, একজন সদস্য সচিব, এদের নেতৃত্বে সংগঠনটি করা, যাতে সারা বাংলাদেশে গত আন্দোলন এবং 15.5 বছরের হাসিনার বিরুদ্ধে যারা পৃথিবী থেকে চলে গেছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে অথবা যুবলীগ ছাত্রলীগের দ্বারা আহত হয়েছেন, কারো পা নেই, কারো হাত নেই, কারো পায়ের ঠেকিয়ে গুলি করা হয়েছে, পা কেটে ফেলতে হয়েছে এবং সরকারের গুলিতে অনেকে পৃথিবীর আলো আর দেখতে পারেন না, দু চোখ অন্ধ হয়ে গেছে। এইসব পরিবারের পাশে দাঁড়ানোর জন্যই আমরা বিএনপি পরিবার, এবং তাদের কাছে কিছুটা সামান্যতম সহযোগিতা প্রদান দলের পক্ষ থেকে, চেয়ারম্যানের পক্ষ থেকে এই সংগঠনটি করছে। অত্যন্ত দ্রুত বেগে উল্কার মতো সারা বাংলাদেশে তারা ছুটে বেড়াচ্ছে এবং তাদের পাশে থাকার চেষ্টা করছে। আজকেও সিলেটের এক কৃতি সন্তান, বিশিষ্ট ক্রিকেটার ইমনের, তাকে হত্যা করা হয়েছে, তাকে যেভাবে হত্যা করা হয়েছে তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য, আহত, তাকে যেভাবে আহত করা হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা বিএনপি পরিবারের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমরা তাদের সাথে এসেছি এই সংগঠনের সাথে যাওয়ার জন্য। বন্ধুরা আমার, এই যে পরিস্থিতি অসচ্ছল, মানে যারা অসচ্ছল, যারা এই আহত হওয়া, জীবনে পঙ্গুত্ব বরণ করা, মানে ব্যয়ভার এটাকে বহন করার যাদের সক্ষমতা নেই, তাদের পাশেই দাঁড়ানো হচ্ছে। ইমনের পরিবারও সেই রকম। যাই হোক, এই যে কাজটি, এটি একটি মানবতা ধর্মী কাজ এবং এই কাজের জন্য তিনি যেমন রাজনৈতিক দল হিসাবে, দলের চেয়ারম্যান হিসাবে বিএনপিকে সবসময় নিয়োজিত রেখেছেন, ঠিক তেমনি
একটি সংগঠন করে দ্রুত গতিতে যাতে তাদের কাছে পৌঁছানো যায় এই ব্যবস্থা করেছে। আপনারা জানেন সচিবালয়ে আগুন ধরে গিয়েছিল কি কয়েকদিন আগে, এই আগুন নিভাতে এসে ফায়ার ব্রিগেডের ফায়ার ফাইটার সে ট্রাকের চাপায় নিহত হয়। তারপরের দিনই আমরা বিএনপি পরিবার ছুটে গেছে। এমনি ভাবে গত আন্দোলন এবং বিভিন্ন জাতীয় দুর্যোগ দুর্বিপাকে যারা প্রতিনিয়ত মৃত্যুর শিকার হচ্ছেন, হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন, নিহত হচ্ছেন, পঙ্গুত্ব বরণ করছেন, তাদের পাশে ছুটে যাওয়া। আজকে এই পরিস্থিতি কেন তৈরি হয়েছে? এই জন্যই তৈরি হয়েছিল যে আমাদের এই জাতির ঘাড়ে একটি জগদ্দল পাথর চেপে বসেছে। এই জগদ্দল পাথর এত ভারী, গোটা জাতিকে রুদ্ধশ্বাস অবস্থায় রেখেছিল। মানুষ নিঃশ্বাস নিতে পারত না, মানুষ স্বচ্ছন্দে চলাফেরা করতে পারত না, রাজনৈতিক দল তার কণ্ঠের স্বাধীনতা ছিল না, সে মিছিল করতে পারত না, মিটিং করতে পারত না। পুলিশ অনুমতি দেওয়ার পর যুবলীগ ছাত্রলীগ কেলে নিয়ে দেওয়া হতো। আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব বিনা কারণে বিনা ওয়ারেন্টে রাত্রে বাসায় গিয়ে পরিবারের মহিলাদের সাথে খারাপ ব্যবহার করত এবং যদি যাকে খুঁজতে গেছে তাকে না পেলে পরিবারের মেয়েদেরকে পর্যন্ত গ্রেফতার করে নিয়ে এসেছে। আর এই করার মধ্যে দিয়েও বিস্তার হয়নি। শেখ হাসিনা নিজের ক্ষমতাকে নিরাপদ করার জন্য, কণ্টকমুক্ত থাকার জন্য এই যে বাংলাদেশে 30 লক্ষ মানুষ অকাতরে জীবন দিয়েছে, 2 লক্ষ নারী যারা নির্যাতিত হয়েছে, এই যে বড় অর্জনের মধ্যে দিয়ে এই যে স্বাধীনতা, এই স্বাধীনতাকে দ্বিতীয়বার কলঙ্কিত করেছেন পাকিস্তান হানাদার বাহিনীর শেখ হাসিনা। আপনাদের এই সিলেটের সন্তান, গর্বিত সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক, পরে এমপি হয়েছেন, পরে দলের জাতীয় পর্যায়ে উঠেছিলেন ইলিয়াস আলী। ইলিয়াস আলী আজ নাই কেন? শেখ হাসিনার কারণে। কারণ তিনি দেশের পক্ষে অবস্থান নিয়েছিলেন, তিনি দেশের জন্য অবস্থান নিয়েছিলেন। তিনি টিপাই মুখ বাঁধে লং মার্চ করে এসে প্রতিবাদ জানিয়েছিলেন। মানুষ বলে এই কারণেই তাকে পৃথিবীতে তাকে নিরুদ্দেশ করে দেওয়া হয়েছে। এছাড়াও এখানে যে কত যুবদল ছাত্র দলের ছেলে ক্রস ফায়ারের শিকার হয়েছেন, গুমের শিকার হয়েছেন, তার কোন ইয়াত্তা নেই। এই ভয়ঙ্কর মানবতাহীন কাজ করেছেন 15.5 বছর শেখ হাসিনা। আমরা আন্দোলন সংগ্রামে তারপরেও রাজপথ থেকে সরে যায়নি। আমরা জানি বুলেট আমাদেরকে ধাক্কা মারবে, আমরা জানি এখানে ভয়ঙ্কর নির্যাতন নেমে আসবে, আমাদেরকে দিনের পর দিন রিমান্ডে রাখা হয়েছে। তারপরেও গণতন্ত্রের প্রশ্নে, মানুষের কণ্ঠের স্বাধীনতার প্রশ্নে, মানুষের চলাচলের প্রশ্নে এবং এই দেশটিকে একটি মুক্ত বাতাস প্রবাহিত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাজ করেছেন নিরন্তর। তোয়াক্কা করেনি জীবনে। গুম হতে পারে, ক্রস ফায়ারের শিকার হতে পারে, যেমন হয়েছে সিলেটের আরো অনেক মায়ের সন্তান। তারপরেও তারা পিছপা হয়। ক্রমাগত 15.5 বছর দলের সকল কর্মসূচির মধ্যে অংশগ্রহণ করে তারা নির্যাতন সয়েছে, নিপীড়ন সয়েছে। আমরা এরপরে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে সেই ভয়ঙ্কর স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য। আমাদের নেত্রীকে গ্রেফতার করা হয়েছে, তাকে অসুস্থ করা হয়েছে। তিনি গ্রেফতারের আগে চোখে অপারেশন করে এসেছিলেন। যে রুমটিতে রাখা হয়েছে সেটি একটি 200 বছরের পুরনো একটি বিল্ডিং এর একটি রুমের মধ্যে। চারিদিকে বালি আর ধোঁয়া উড়ে। যার চোখের অপারেশন হয়েছে তাকে ওই রুমটি দেওয়া হয়েছে যাতে তিনি আরো অসুস্থ হন। এই কারণে তারপরেও বিএনপি দেশনেত্রীর মুক্তির পাশাপাশি গণতন্ত্র উদ্ধারের সংগ্রাম কখনোই পিছপা হয়নি। বন্ধুরা আমার, আজকে অনেকে অনেক কথা বলেন। এই ছাত্র জনতার আন্দোলন
এবং 15.5 বছর গণতান্ত্রিক শক্তির আন্দোলন, এই গণতান্ত্রিক শক্তির আন্দোলনের পটভূমিতেই জুলাই এবং আগস্টে ছাত্র জনতারা নেমে এসেছে। শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন আমরা খবরের কাগজে দেখতে পাচ্ছি যে জুলাই আগস্টের হত্যার বিচার 1 বছরের মধ্যে সম্পন্ন হবে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের সরকার, ডক্টর ইউনূসের প্রতি আমাদের প্রত্যেকেরই শ্রদ্ধা আছে, কিন্তু এই সরকার তো সর্বজনীন সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলের পক্ষের সরকার। শুধু জুলাই আগস্টে যারা মারা গিয়েছেন বা অত্যাচারিত হয়েছে, শুধু তাদের সেই সব হত্যাকাণ্ড, সেই সব অপরাধের বিচার হবে? ইলিয়াস আলীর বিচার হবে না? বিচার হবে না? 15.5 বছর যারা ক্রস ফায়ারের শিকার হয়েছে তাদের বিচার করবেন না? যারা এই ক্রস ফায়ার দিয়েছে, যারা শীতলক্ষা নদীতে আপনার 7টি লাশ ভাসিয়ে দিয়েছে, সেই সমস্ত দুর্বৃত্ত র্যাবের অফিসারদের বিচার হবে না? 15.5 বছর তো গণতান্ত্রিক সংগ্রামের এই নিবেদিত প্রাণ মানুষ যারা পৃথিবীতে বেঁচে থাকলে আরো বড় হতো, সমাজের মধ্যে প্রতিষ্ঠিত ব্যক্তি হতো, তারা আজ পৃথিবী থেকে নেই। এই যে অপরাধ করেছে শেখ হাসিনা, এই যে কসাইয়ের ভূমিকা পালন করেছে শেখ হাসিনা, সেই সমস্ত অপরাধীদের বিচার হবে না? আমরা জুলাই আগস্টে যে সমস্ত শিশু, বাচ্চা থেকে শুরু করে শ্রমিক জনতা আত্মদান করেছেন, তাদের সেই মহিমান্বিত আত্মদানকে শ্রদ্ধা জানায়। তাদের যেমন বিচার হতে হবে, ঠিক তেমনি 15.5 বছর গণতন্ত্রকে উদ্ধারের জন্য যারা অকাতরে জীবন দিয়েছেন, যারা নিরুদ্দেশ হয়ে গিয়েছেন, তাদের কেন বিচার হবে না? তাদের তো বিচার হওয়া উচিত, যারা এই অপরাধের সাথে জড়িত। ভাই, এটা পার্টির কোন সাংগঠনিক মিটিং না বন্ধুরা আমার, সেটা তো হওয়া উচিত, সেটা কেন হবে না? তো এই ধরনের আপনার যদি কোনো বিভাজন রেখা টানে, তাহলে তো খুবই দুর্ভাগ্যজনক। বন্ধুরা আমার, আমরা আপনার যে কারিকুলামে আমরা স্কুলের যে পাঠ্য বই দেখতে পাচ্ছি, সেটা সম্পূর্ণ সরবরাহ করতে পারেনি, সেটা ভিন্ন ব্যাপার, হয়তো দ্রুত তারা করবেন, আপত্তি নাই। সেখানে ইতিহাসের বইগুলোতে আপনার কিছু কাজ করেছেন, সেটাও আমরা ধন্যবাদ জানাই যে প্রকৃত ইতিহাস তুলে ধরার চেষ্টা করছেন। কিন্তু আমার একটা বক্তব্য আছে, ওখানে এই জাতির বিনির্মাণে যে সমস্ত জাতীয় নেতৃবৃন্দ, তাদের জন্য অধ্যায় করা হয়েছে ক্লাস 4-এ, ক্লাস 5-এ, 3-তে, আমরা এটারও দ্বিমত করছি না। সেখানে শেরে বাংলা ফজলুল হক, মজলুম জননেতা মাওলানা ভাসানী, সেখানে হোসেন শহীদ সরওয়ার্দী, সেখানে মরহুম শেখ মুজিবের নাম রাখা হয়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার কথা বলা হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধের যে স্বাধীনতার ঘোষণা থেকে মুক্তিযুদ্ধের এখানে একটা অধ্যায় রাখা হলো না কেন? এখানে তো জিয়াউর রহমান তো শুধু মুক্তি মানে স্বাধীনতার ঘোষণা দিয়েই ক্ষান্ত হননি, সাথে সাথে পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করেছেন এবং পাকিস্তানি কর্নেল জানজুয়াকে হত্যা করে সেখানে একটি যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের নেতৃত্ব দিয়েছে, তাও তো এর সাথে একটা ইতিহাস জড়িত আছে। তাহলে 3, 4, 5, 6, 7-এ এই বইয়ে মুক্তিযুদ্ধের একটা অধ্যায় থাকবে না কেন? আমি সেটার সাথে যারা প্রবাসী সরকার হয়েছিলেন তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে, সেটার সাথে সেটাও থাকতে পারে, কিন্তু মুক্তিযুদ্ধের তো একটা অধ্যায় থাকবে। যতটুকু কাজ করেছেন ধন্যবাদ জানাই, কিন্তু অসম্পূর্ণ থাকবে কেন? মুক্তিযুদ্ধ তো একটা বড় ধরনের ঘটনা। শেখ মুজিবুর রহমান স্বাধিকারের আন্দোলন করেছেন, সেটি একটি স্বাধীনতার জন্য একটি মাঠ প্রস্তুত হয়েছিল, কিন্তু শেখ মুজিবুর রহমান, মরহুম শেখ মুজিবুর রহমান, তিনি স্বাধীনতা যুদ্ধের কোন বিশেষ ঘোষণা বা বিশেষ প্রস্তুতির কথা তিনি বলেননি, বা তোমরা সেই আহ্বান তো তার নাই। জোর করে যেটা বলেছেন, গায়ের শক্তি দিয়ে যেটা আওয়ামী লীগ বলেছে, শেখ হাসিনা বলেছে, সেটা ভিন্ন ব্যাপার। প্রকৃত ইতিহাস হচ্ছে এই যুদ্ধের ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান এবং যুদ্ধ শুরু হলো 9 মাস, এর তো একটা অধ্যায় থাকতে হবে, সেই অধ্যায় রাখা হয়নি। তা আমি সরকারকে অনুরোধ করব, ইতিহাস, স্বাধীনতা যুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম নিয়ে আপনার পূর্ণাঙ্গ ইতিহাস হওয়া উচিত। বন্ধুরা আমার, প্রধান অতিথি বক্তব্য রাখবেন, আরেকটি প্রোগ্রাম আছে। আমি শুধু এইটুকুই বলবো
একটি রাজনৈতিক দল আমি দেখলাম, এটা আমার কাছে বিস্ময় লেগেছে, যে দেশপ্রেমিক তারা আর সেনাবাহিনী দেশপ্রেমিক নিঃসন্দেহে, কারণ তাদের পূর্বসূরীরা এই বাংলাদেশ নির্মাণে জীবন বাজি রেখে যুদ্ধ করেছে, তারাই স্বাধীনতার ঘোষণা দিয়েছে। মেজর জিয়াউর রহমান অন্যতম একজন সেই সেক্টর কমান্ডার যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আরো মেজররা যারা ছিলেন সেক্টর কমান্ডার সেই সময়, পরে তারা অনেকে জেনারেল হয়েছে, আপনার অনেকেই এর মধ্যে রয়েছে। পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি জনগণ যখন অত্যাচারিত হয়েছে, সেনাবাহিনী জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। এমনকি 24-এর যে গণ অভ্যুত্থান, সেখানেও একটি উজ্জ্বল ভূমিকা রেখেছে। আমি সেই রাজনৈতিক দলকে বলতে চাই, ইসলামপন্থী সেই রাজনৈতিক দল, যে আপনাদের 71 ভূমিকা কি ছিল? আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন? আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন? বাংলাদেশে কেউ দেশপ্রেমিক নেই, শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রেমিক। এই ধরনের বিভ্রান্তির আপনারা তৈরি করলে মানুষ হাসবে, মানুষ হাসি ছাড়া আর কিছু দেবে না। যাই হোক, আজকের এই অনুষ্ঠান, যে অনুষ্ঠানটি ক্রিকেটের জাতীয় ক্রিকেটার ইমনের অসচ্ছল পরিবারকে যারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুভেচ্ছা এবং কিছু উপহার পাঠিয়েছেন, সেই উপলক্ষে এই ছোট্ট অনুষ্ঠানের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সিলেট জেলা বিএনপির এবং মহানগর বিএনপি যারা একে সহযোগিতা করেছেন প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ।